গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস গতকাল 15ই সেপ্টেম্বর পরীক্ষা হয়ে গেল। অর্থাৎ মেনের প্রথমে আগে আমি আলোচনা করে দিচ্ছি যে মেন পরীক্ষা এক্সামের জন্য সিলেবাসে কি কি আছে এবং কিভাবে প্রিপারেশন করবে, তার হচ্ছে স্ট্র্যাটেজি, সিলেবাস সমস্তটা আলোচনা করছি। এবং যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো মিসলেনিয়াসের জন্য, মেনের জন্য 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং আরও একটা জিনিস বলেছিলাম, যারা এসআই এর ক্যান্ডিডেট আছো, যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য ওয়েট করছো, তাদের জন্য বলেছিলাম যে এসআই এর জন্য যে কোর্স সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে অর্থাৎ 16ই সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে নিতে পারো। আর মিসলেনিয়াসের যে মেনের কোর্স সেটা হচ্ছে 20 তারিখ নাগাদ, অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে মিসলেনিয়াসের মেনের জন্য কোর্স সেটা শুরু হবে। তো কাট অফের ব্যাপার নিশ্চয়ই সবাই কাট অফের জন্য অপেক্ষা করছো। কাট অফের ব্যাপারে আমি পরে আসছি, আগে আমি সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি মেনে। তো দেখে নাও যে মেনে 450 নম্বরের পরীক্ষা হবে, তাই তো? মেনে 450 নম্বরের পরীক্ষা হবে, যেখানে বেঙ্গলি থাকবে, বাংলা থাকবে 150 নম্বর, ইংরেজি থাকছে 150 নম্বর, এবং জিকে ম্যাথ এটা থাকছে 150 নম্বর। টোটাল হচ্ছে 400, 450-র মধ্যে পরীক্ষা হবে। এবার দেখো যে বেঙ্গলি ইংলিশ আমি একসাথে বলছি, যে বেঙ্গল ইংলিশ, কারণ দুটোর ক্ষেত্রে একই ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে কি থাকবে, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করা, ইংরেজিতে থাকবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা। তো এইখানে ট্রান্সলেশনে থাকবে 20+20, মানে দুটো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, বা একটাও বড় দিয়ে দিতে পারে, কিন্তু 40 নম্বর থাকবে। রিপোর্ট রাইটিং এটা হচ্ছে এডিটোরিয়াল টাইপ, অর্থাৎ সম্পাদকীয় বিভাগ, মানে একটু কঠিন টাইপের টপিক থাকবে, এখানে থাকবে 40 নম্বর। প্রেসিস রাইটিংও থাকবে 40 নম্বর, টোটাল গেলে 120। আর গ্রামার পার্ট যেটা, সেখানে থাকবে তোমার 30 নম্বর। ইংলিশের ক্ষেত্রে কি কি আসবে, বাংলার ক্ষেত্রে কি কি আসবে, গ্রামার পার্টটা আমি পরে আসছি। এবার জিকে ম্যাথ দেখো, ম্যাথে 50 নম্বর থাকবে, জিকেতে 100 নম্বর জিকে থাকবে। তাহলে হয়ে গেল 150 নম্বরের। এবার দেখো রিপোর্ট রাইটিং, 40 নম্বরে যে রিপোর্ট থাকছে, সেই রিপোর্ট রাইটিং এর গ্যারেন্টি বলছি আমি, যে কটা টপিক দেবো এই টপিকের মধ্যেই কমন পাবে, এই টপিকের মধ্যেই কমন পাবে। সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ মিসলেনিয়াসের যে টপিক সেটা সাদামাটা হয় না, একটু গুরুগম্ভীর টপিক, যেটা পরিবেশ বা সমাজ সংক্রান্ত সমস্যা, সেই রকম ধরনের টপিকের উপর তোমাকে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে বায়োডাইভার্সিটি এবং হচ্ছে অ্যান্ড ইকোসিস্টেম, জৈব বৈচিত্র্য এবং হচ্ছে বাস্তুতন্ত্র। এই যে টপিকগুলো বলছি, এইগুলো শুধু ইংরেজিতে লেখা আছে, মানে ইংরেজি নয়, ইংরেজি বাংলা কম্বাইন্ড ভাবে বলছি। তারপরে হচ্ছে এয়ার, ওয়াটার, সাউন্ড পলিউশন, অর্থাৎ বাতাস দূষণ, জল দূষণ এবং হচ্ছে শব্দ দূষণের উপর। 4 নম্বর টপিক হচ্ছে সোশ্যাল সাইট। এইখানে একটা প্যাটার্ন, যে সোশ্যাল সাইট, ইন্টারনেট, মোবাইল বা হচ্ছে অনলাইন এডুকেশন, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে একটা টপিক, কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই কিন্তু একটা টপিক তোমাকে দেয়। 5 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মডার্ন সোসাইটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, বা এর সুপ্রভাব বা কুপ্রভাব, সেই ব্যাপারে। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা যে চরম হারে বৃদ্ধি পাচ্ছে, সেটার কি ইম্প্যাক্ট পড়বে সমাজের উপরে বা জাতির উপরে বা হচ্ছে একটা পৃথিবীর উপরে। তারপরে 7 নম্বর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ঠিক আছে, ড্রাগ অ্যাডিকশন। 8 নম্বর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। যেমন এইগুলো সব এখন সমাজ সংক্রান্ত বলছি, যে ড্রাগ অ্যাডিকশন বর্তমান পরিপ্রেক্ষিতে ভীষণ ইম্পর্টেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন, বর্তমান পরিপ্রেক্ষিতে ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা। তারপরে 9 নম্বর হচ্ছে র্যাগিং, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, র্যাগিং। এই যে, তবে একটা জিনিস, কি র্যাগিং মানে এরকম নয় যে যাদবপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পার্টিকুলার যাদবপুর বলে এরকম করে উল্লেখ করে দেবে, তা নয়। অর্থাৎ এটাই বলবে যে ছাত্র সমাজে র্যাগিং একটা অভিশাপ। ঠিক আছে, এই বিষয়ে একটা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লিখতে হবে। র্যাগিং এর কারণ কি, বা র্যাগিং কি জিনিস, তারপরে কিভাবে করা হয়, এর প্রতিকারের উপায়, সমাজের দায়বদ্ধতা বা মা বাবার দায়বদ্ধতা, স্টুডেন্টদের কর্তব্য, পুলিশ প্রশাসনের কর্তব্য, এই সমস্ত ব্যাপারগুলোকে টেনে ধরতে হবে। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ধর্ষণ, শুধু ধর্ষণ বলে না, নারী নির্যাতন বা ধর্ষণ এবং তার সমস্যা বা সমাধান। এটা মানে যে শুধুমাত্র আরজি কর কেস নিয়ে দেওয়া হবে, সেই ব্যাপার নয়। এইরকম ধরনের টপিকই মিসলেনিয়াসের ক্ষেত্রে দেওয়া হয়। 11 নম্বর, 12 নম্বর, 11 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, যে কনসাইন্স অ্যান্ড ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান। এইগুলো যদিও খুব কঠিন, আগে থেকে প্র্যাকটিস না করলে হবে না। মানে হচ্ছে মানুষের যে বিবেক বোধ বা জ্ঞানজাত সহজাত মূল্যবোধ, যে ব্যাপারটা মানে আস্তে আস্তে দিন দিন যেমন এখন কমে যাচ্ছে, বা মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, এই ব্যাপারটা নিয়ে। 12 নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ভীষণ ইম্পর্টেন্ট এটাও, যে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যেটা চিরাচরিত শক্তি বাদ দিয়ে, মানে যেটা অচিরাচরিত শক্তি, সেই শক্তির কথা ভাবতে হচ্ছে কেন, বা এর গুরুত্ব কেন, বা জোর কেন দিতে হবে। কারণ
কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় যে সমস্ত শক্তি একদিন শেষ হয়ে যাবে বা সীমিত পরিমাণে রয়েছে। তারপরে যে কন্যাশ্রী প্রকল্প। আর বর্তমান সমাজে চলচ্চিত্রের এই যে 14 নম্বর 15 নম্বর এগুলো সাধারণত বাংলায় আসার সম্ভাবনাই বেশি, সেই জন্য বাংলায় লিখে রেখেছি, বাকিগুলো ইংরেজি বাংলা যে কোনো দুটোতেই আসতে পারে। বর্তমান সমাজে চলচ্চিত্র বা হচ্ছে সিরিয়ালের প্রভাব। আর একটা জিনিস যেটা বর্তমানে যে বইয়ের প্রতি অনীহা, মানে আস্তে আস্তে বই পড়ার প্রতি যে অনীহা বাড়ছে এবং ইন্টারনেটের প্রতি মানুষ আসক্ত হয়ে পড়ছে বা ইন্টারনেট থেকে অনেক সময় পড়ছে, এই ব্যাপারটা ভালো দিক না খারাপ দিক কি হতে পারে এই ব্যাপার নিয়ে, কারণ এগুলো একটা সাইকোলজিক্যাল ম্যাটার, কারণ এগুলো লেখা কঠিন হবে। 15 নম্বর যে শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা, শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা, অর্থাৎ এখন শৈশব থেকে মানে যে বয়সে একটা বাচ্চার হেসে খেলে বেড়ানো উচিত, সেই জায়গাতে কি হয়েছে প্রথম থেকেই তার ব্যাগের বোঝা, আজ নাচের ক্লাস, কাল গানের ক্লাস, এই বই সেই বই সমস্ত পড়া, কম্পিটিশন প্রথম থেকে, ফার্স্ট সেকেন্ড 90% 100% মার্কস তোলা। আর 16 নম্বর যে সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা, এটা যেমন একটা নতুন টপিক আমার মনে হয়েছে, যে বর্তমানে সমাজ মাধ্যমে দেখবে বিভিন্ন জায়গায় ইউটিউব হোক ফেসবুক হোক বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে পাকা পাকা কথা বলিয়ে সেখান থেকে কি করা হচ্ছে, ইনকাম করা হচ্ছে, অ্যাড দেখানো হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো। তো এই ষোলোখানা টপিক হলে এর ভেতরে কিন্তু আরো অনেক সাব টপিক ভরা আছে। তো গ্যারেন্টি তোমাকে দেওয়া হচ্ছে এই টপিকগুলো পড়লে হুবহু তো চলেও আসতে পারে, নাও এলে কোনো না কোনো ভাবে ঠিক এই টপিকটাই টানবে, এইটুকু তোমাকে গ্যারেন্টি আমি দিতেই পারি। এরপরে চলে আসে ম্যাথ সিলেবাস। ম্যাথ দিয়ে ডেসক্রিপটিভ থাকবে, মানে এসআই আর মিসলেনিয়াসের ক্ষেত্রে ম্যাথের ডেসক্রিপটিভ অনেকটা এক, কিন্তু মিসলেনিয়াসের সিলেবাস অনেকটা স্ট্যান্ডার্ড এসআইয়ের তুলনায়, তাই মিসলেনিয়াস আলাদাভাবেই ক্লাস হবে। যারা পরীক্ষার প্রস্তুতি, যারা অ্যাডমিশন নিতে চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। মিসলেনিয়াসের জন্য আলাদা করে হবে, সেই সঙ্গে হচ্ছে যারা এসআই এর জন্য, এসআই এর কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, আগেও তোমাদেরকে বলেছিলাম, এবং 16ই সেপ্টেম্বর লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট বলেছিলাম ভর্তির। মিসলেনিয়াসের ভর্তি চলবে আজকে থেকেই, এবং যেটা ক্লাস শুরু সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো ম্যাথের ক্ষেত্রে দেখো বীজগণিত থেকেও আসে, মিসলেনিয়াসে সূচক, করণী, সরলীকরণ এই সমস্ত জায়গা থেকে। পাটিগণিতে যে চ্যাপ্টারগুলো করতে হবে দেখে নাও, যে পাটিগণিতের ক্ষেত্রে শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, চৌবাচ্চা নল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তারপরে যে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ, গড়। পরিমিতি থেকে যদিও আসেনি তবে আসতে পারে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটা করে রাখা ভালো হবে। এবার দেখো যে গ্রামার পার্ট, কারণ 30 নম্বর করে মিসলেনিয়াসের ইংলিশেও গ্রামার পার্টে তোমার হচ্ছে 30 নম্বর থাকবে, বেঙ্গলিতেও তোমার ব্যাকরণে 30 নম্বর থাকবে। তো কি কি করতে হবে তোমাকে, সেটা হচ্ছে দেখো যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, সেই একইভাবে বাংলা এটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য। সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ, মানে ইংরেজিতে লেখা আছে মানে ইংরেজির বলছি না, বাংলাও বলছি, বাংলাতেও কিন্তু ভয়েস চেঞ্জ মানে কি, ওটাকে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বলা হয়। তারপরে তোমার সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বলা হয়, এক কথায় প্রকাশ বলা হয়, হোমোনি মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়। তারপরে ইডিয়াম ফ্রেজ, তারপরে সেন্টেন্স এরর। তারপরে বাংলায় আর একটা জিনিস পড়তে পারে, সেটা হচ্ছে কারক বিভক্তি আসতে পারে, বা হচ্ছে পদ পরিবর্তন আসতে পারে। তারপরে হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন বহু বচন এগুলো আসতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং মানে হচ্ছে শুদ্ধ বানান, কারেক্ট স্পেলিং শুদ্ধ বানান। অর্থাৎ এখন মানে লিখে রেখেছি মানে এইগুলো না, যখন মনে পড়বে ঠিক তোমাদের সিলেবাসে করিয়েও দেওয়া হবে, তার জন্য না। এবার ব্যাপারটা হচ্ছে যে, কারণ অনেক ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে হয়তো প্রিলি তো পাস করে যাবে, কিন্তু এই ভয়ে আছো যে তাদের মেনটা কিভাবে উতরাবে, কারণ মেন এমনই একটা জিনিস, বিশেষ করে বাংলা ইংরেজি এত নম্বরে যে 150 নম্বর করে, মানে 300 নম্বর বাংলা ইংরেজি, এটাতে অনেকেরই ভীতি আছে। তাই বেসিক ইংলিশ স্ট্রাকচার শিখতে গেলে আগে তোমাকে কি শিখতে হবে, টেন্স শিখতে হবে, মানে কোন টেন্সে তুমি লিখবে সেই সেন্টেন্সটাকে স্ট্রাকচার করবে, সেই কারণে টেন্সকে শিখতে হবে। তারপরে পার্টস অফ স্পিচকে শিখতে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে যদিও ভার্বের মধ্যেই পড়ে যাচ্ছে জিরান্ড, পার্টিসিপেল এবং হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এইটা যদি তুমি শিখে যেতে পারো তাহলে হচ্ছে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার করা তুমি শিখে গেলে। এরপরে হচ্ছে ক্লজ আর লিঙ্কার, ক্লজ আর লিঙ্কারের ব্যবহার যদি শিখে নিতে পারো তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তুমি স্ট্রাকচার করা শিখে গেলে। অর্থাৎ এই যে 5খানা টপিক আছে, এই টপিক কটা শিখলে তবে তুমি বেসিক ইংলিশ শিখবে এবং হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার তুমি করতে পারবে, এবং সর্বোপরি তো ওয়ার্ড স্টক ভোকাবুলারি থাকাতে দরকার। এবার জিকে, জিকে জিকে দেখো বিজ্ঞান বা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং সংস্কৃতির উপর বিশেষ জোর দিতে হবে, কিন্তু বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, যে এবার
যেগুলো মাধ্যমিকের সিলেবাস, যদিও সেরকম ভাবে প্রিলিতে দেয়নি, তবু মেনের ক্ষেত্রে পড়ে কিন্তু ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান যেগুলো মাধ্যমিকের সিলেবাস দেওয়া আছে সেই সমস্ত জিনিসের উপর দেওয়ার সম্ভাবনা বেশি হবে, অর্থাৎ একটা নতুনত্ব সৃষ্টি, কারণ এর আগেবার যেমন প্যাটার্নে হয়েছে সেই প্যাটার্নে নাও হতে পারে। এবার দেখে নাও যে পরীক্ষা প্রস্তুতিতে কোর্সের কথা বলছি, যে অনেকে এবার বলবে যে এত ফিস, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে হতে পারে বিভিন্ন জায়গায় বা এসএসসি সিজিএল বিভিন্ন জায়গায় 900 টাকায় 1000 টাকায় কোর্স হতে পারে, কিন্তু একটা মিসলেনিয়াস সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের পরীক্ষা, প্রচুর হিউজ পরিমাণ সিলেবাস, স্টুডেন্ট কম হয়, তো এই কারণের জন্য একটু ফিস তুলনামূলক করে বেশি মনে হতে পারে। তো মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা কোর্স সেটা হচ্ছে 5 মাসের কোর্স থাকবে। ফিস যেটা সেটা হচ্ছে 3000 টাকা, একবারে দিলে 3000 টাকা দিতে হবে, মাসে মাসে দিলে সেই ক্ষেত্রে 1500 টাকা ভর্তি, এবং হচ্ছে 4 মাস 500 টাকা করে লাগবে। যারা তোমরা ভর্তি হতে চাইছো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি ডিটেলসটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর পরীক্ষা প্রস্তুতে যেটা কোর্স হবে মিসলেনিয়াসের জন্য সেটা হচ্ছে রুটিন, সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, রবি বুধ শুক্র, আর কি দেখি, রবি বুধ শুক্র, আর এটা মনে হয় সোমবারের দিন। তো এই এখন টেন্টেটিভ ভাবে এই ডেট রাখা হয়েছে, দুদিন সন্ধ্যেবেলা 7:45 থেকে নিতে হবে, আর দুদিন সকালবেলা 10:30 থেকে নিতে হবে, কারণ অলরেডি এসআই এর জন্য বুক হয়ে আছে, তাই সব সন্ধ্যের ক্লাসগুলো সব অলরেডি বুক হয়ে আছে। আর রুটিনটা যদি এখন বলে দিলাম, তবে চেঞ্জ হতেও পারে। লাইভ ক্লাস যেটা সেটা হচ্ছে গুগল মিটে হবে, আর রেকর্ডিং পিডিএফ যেটা দেওয়া হবে তারপরে অবশ্যই লাইভের পরে রেকর্ডিং পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তাহলে এই ব্যাপার। এবার আসছি চলো কাট অফের ব্যাপার, কারণ কাট অফের ব্যাপার নিয়ে সবাই উৎসুক হয়ে আছো যে কত পেলে। দেখো একটা জিনিস, যে আমার কোর্সে ভর্তি করার জন্য আমি কাট অফ কমও বলবো না, বেশি বলবো না। দেখো কোশ্চেন ভালোভাবে পর্যালোচনা করার পরে যে জিনিসটা আমার মনে হয়েছে, যে জিকে যে 75 নম্বর ছিল, সেই 75 নম্বরের মধ্যে ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন 15 থেকে 20টা ছিল, অর্থাৎ যারা সেরকম ভাবে প্রিপারেশন নেয়নি এমনি 15 থেকে 20টা করতে পারবে। যেটা মডারেট কোশ্চেন মোটামুটি 20 থেকে 25টা মনে হয়েছে। তারপরে যেটা হার্ড কোশ্চেন সেটা মোটামুটি আমার 30খানা কি 35খানা এরকম মনে হয়েছে হার্ড। এবার একটা জিনিস দেখো, যে অনেকে যারা বলছো যে হয়তো 2.5 লাখ নাকি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 50% প্রেজেন্ট, কোনো কোনো জায়গায় অনেক কম ছিল। তো আমি ধরেও নিলাম যে 1 লাখ ক্যান্ডিডেটই প্রেজেন্ট হয়েছে, তাতে কাট অফ কমবে না। তার একটাই কারণ, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যাদের চাকরি দরকার, যারা প্রিপারেশন করেছে, তারা ঝড় হোক, ঝঞ্ঝা হোক, বারিশ হোক, তুফান হোক, তারা ঠিক এক্সাম হলে ঠিক পৌঁছাবে। হ্যাঁ, কিছু কিছু জন হতে পারে যে কোনো কারণের জন্য পৌঁছাতে পারেনি, ভীষণ মানে যানজটের কারণের জন্য বা ধরো সেটা খুব কম পরিমাণে হবে, তাছাড়া পৌঁছাবে। এবার আসল যেটা লড়াই হবে, দেখো যদি 600টা আমি ধরে নিই, যে মোটামুটি শোনা যাচ্ছে 600-700 ভ্যাকান্সি থাকবে, তাহলে 600-700 যদি ভ্যাকান্সি হয় তো 10 গুণকে মেনে পাস করাবে। তো মোটামুটি হয়তো 6000 জন ক্যান্ডিডেটকে মিসলেনিয়াসের মেনে কোয়ালিফাই করাবে। তাহলে আসল লড়াই যেটা, এই 6000 ক্যান্ডিডেট এবং যারা অল্পের জন্য ছিটকে যাবে, মানে আরো আমি কিছু ধরে নিলাম, মোটামুটি 15 থেকে 20 হাজার ক্যান্ডিডেট যারা আছে, এই 15 থেকে 20 হাজার ক্যান্ডিডেটের মধ্যে লড়াইটা হবে, মানে এরা সিরিয়াস ক্যান্ডিডেট। তাই কোশ্চেন কাট অফ যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে। তবে বেশ কিছু ফ্যাক্টর হতে পারে। একটা জিনিস, মিসলেনিয়াস এখন বর্তমানে বিশাল লেন্দি প্রসেস, মানে এই সমস্ত পরীক্ষাগুলো, তো লেন্দি প্রসেস কবে কি হবে। আর একটা জিনিস হচ্ছে যে মেনে এর যে ডেসক্রিপটিভ, কারণ ডেসক্রিপটিভ অনেকের ভীতি রয়েছে, বাংলা ইংরেজি এই সমস্ত ব্যাপার, যে ধুর এই এখানে পাস করে তো ওইগুলো পারবো না, এইটা একটা জিনিস মনে হতে পারে অনেকের, সেই জন্য হয়তো ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এইরকম কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর হতে পারে। কিন্তু যে তুলনায় একটা পুলিশের পরীক্ষা বর্তমানে এখন কাট অফ হচ্ছে বা কম্পিটিশন বাড়ছে, সেই তুলনায় হয়তো অতটা কাট অফ যাবে না এখানে, কিন্তু কাট অফ বেশি হবে। অনেকে হয়তো 115-20 বলছে, কেন বলছে আমি বুঝতে পারছি না, কারণ ডব্লিউবিসিএস এর কথা ভেবে। কারণ ডব্লিউবিসিএস এর যে কাট অফটা কম হয়েছে সেটা কিন্তু কোশ্চেন যথেষ্টই টাফ ছিল, আর ওখানে 200টা কোশ্চেন, এখানে 100টা কোশ্চেন, তো যত বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে তখন কিন্তু সাইকোলজিক্যাল ভাবে মাথাটা, ব্রেনটা কিন্তু অতটা এফিসিয়েন্ট থাকবে না, এটাও একটা ব্যাপার থাকে। তো যখনই 100টা কোশ্চেন থাকবে, সেই হিসাবে কিন্তু ওই 100টা কোশ্চেন করার ক্ষেত্রে একটা জোশ থাকবে বা করতে ভালো লাগবে, এবং এফিসিয়েন্টটা বেশি থাকবে মাথার মধ্যে। তো এটুকুই আমার মনে হয়েছে, তাই যতটা তোমরা অনেকে কাট অফ বলছো ততটা কাট অফ যাবে না। এর আগে দেখো ডব্লিউবিসিএস এর কিন্তু 105 বা 110 কাট অফ থাকতে পারে, এটা কিন্তু আমি প্রথম বলেছিলাম, বা আরো অনেকে হয়তো বলতে পারে। তো অনেকে হয়তো এত কাট অফ ডব্লিউবিসিএস এর কম দেখে মিসলেনিয়াস এর বলছে, কিন্তু মিসলেনিয়াস এর এত কাট অফ কম যাবে না বলে আমার মনে হচ্ছে। তো দেখো যে ইজি টু মডারেট যদি 15 থেকে 20টা হয়, আমি ধরে নিলাম 15টা অ্যাটেম্প করলো, মডারেটে যদি 20 থেকে 25টা হয়, যদি 20টাই আমি ধরে নিলাম, আর এইখানে যে হার্ড কোশ্চেন সেখানে হচ্ছে 15টা ধরে নিলাম, তাহলে হচ্ছে কম বেশি প্রায় অনেকেই 75টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন কিন্তু পারার মতো।
কারণ একদম উদ্ভট ধরনের কোশ্চেন সেটা 7 থেকে 8টা বা 10টা এরকম ছিল। বাদ বাকি কিন্তু বেশিরভাগ কোশ্চেনই যে যেমন সবমণিমে প্রজা, তারপরে হচ্ছে তোমার রামচরিত, এই রকম ধরনের যে কোন ব্যক্তি দু দেশের তোমার রচনা করেছেন জাতীয় সঙ্গীত। তারপর লাস্টের এটাও যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ মহাকাশ, এইরকম ধরনের কিছু কোশ্চেন একদমই তো কমন ছিল। এই কোশ্চেনগুলো এক্সপেক্ট করাই যায় না, মানে কেউ করেইনি হয়তো যে মিসলেনিয়াসে আসবে। তো 50টা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ রিজনিং মিলে যে 25 ছিল, এখানে যারা প্রিপারেশন করে তারা তো 100% করতেই পারে, বা আমি 20ও ধরে নিলাম। তো 70, 7 দুগুণে হয় 140। এখানে কারো হয়তো সিলি মিস্টেক 4-5টা ভুল হতে পারে। তবে আমার যেটা মনে হয় যে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি কম করে 130 থেকে 135 নম্বর কাট আপ মানে হবেই। কম করে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট 130 প্লাস হবে, 130 থেকে 135 কাট অফ হবেই। এবং এখন একটা জিনিস দেখতে পাচ্ছ, অন্যান্য ক্যাটাগরি সেইভাবে কম হয় না। ওবিসি এ ওবিসি বি তো এখন একই থাকছে প্রায়। এসসিদের ক্ষেত্রে হয় যে 5 নম্বর কম হতে পারে, 125 থেকে 130 হতে পারে। এসটি ক্যান্ডিডেট হয়তো দেখা গেলো যে 110 থেকে 115 হতে পারে। আমার এরকম হবে বলেই মনে করা হয়েছে। এবার বেশ কিছু ক্যান্ডিডেট থাকবে, কিছু জন বলবে যে হাই কাট অফ বলছি কারণ নাকি ছেলেপেলেদের মন খারাপ করে দেওয়ার জন্য, তাদের কনফিডেন্স লো করে দেওয়ার জন্য, আমার যারা স্টুডেন্ট থাকবে তারা যেন চাকরিটা পায়। বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ শুরু হয়ে যাবে, আমি জানি। আবার কম কাট অফ বললে এটা বলবে যে কম কাট অফ বলে নাকি স্টুডেন্টদেরকে ক্যাপচার করতে চাইছে, যে আমি কোর্স বিক্রি করতে চাইছি। এটা সম্পূর্ণ তোমাদের নিজের মতবাদ, কারণ তোমার লাইফটা তোমার, তোমার সাকসেসটা তোমার নিজের হবে, চাকরিটা তুমি নিজে পাবে। তো চাকরি পাওয়ার পরে স্যালারিটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, আমার অ্যাকাউন্টে ঢুকবে না। তো সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদের, কি করবে। তবে এটাই আমার মনে হয়েছে 130 থেকে 135 ইউআর ক্যান্ডিডেট মানে কাট অফ যেতে পারে, এর থেকে কম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়েছে। তবে মেনের প্রিপারেশন জারি রাখো, কারণ যারা ক্লার্কশিপকে ফোকাস করছে, কারণ যারা মিসলিনিয়াস করেছে তারা ক্লার্কশিপও করবে, আর এখানে মেনের প্রিপারেশন করলে কোনো অসুবিধা নেই, ক্লার্কশিপে হেল্প হবে। তাই ক্লার্কশিপ বা এসআই বা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস যারাই করেছো, তোমরা মেনের প্রিপারেশন নাও না, ক্ষতি কি আছে? করো, প্রিপারেশন করো, যাই নাম্বার আসুক না কেন। তো যাই হোক, এতটুকুই। আমি পরবর্তীকালে আবার মিসলেনিয়াসে নিয়ে আলোচনা করতে পারি। আর সবশেষে আবার আর একবার বলে দিচ্ছি যে যারা মিসলেনিয়াসে ডব্লিউবিসিএস মিসলেনিয়াসে যারা পরীক্ষা প্রস্তুতির জন্য অ্যাডমিশন নিতে চাইছো, 7794274747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।